জি, আমার আম্মু যেসব বলেছে তাই আমি বেশিরভাগ সত্যি দেখেছি। আমার আব্বু অনেক কিছু সত্যিও বলেছে, বাট অনেক কিছু একটু বড় বড় ভাবে like মানে ওলট পালট মানে মিথ্যা বলেছিল। এটা দেখে আমি খুবই কষ্ট পেয়েছিলাম যে সত্যি দিয়ে আহ, যদি বলতে হয় তো এটা আরো পিসফুলি সলভ হয়ে যেত, কিন্তু এখন এটা যে পর্যায়ে আব্বু বেশিরভাগ টানছে, এটা আমার আহ, খুবই দুঃখ লাগছে। এখন আমার যখন থেকে এটা শুরু হয়েছে তখন থেকেই আমি স্কুলে যেতে পারছি না। আমার মনে হয় এই বছর শুধু 1 মাস পুরো ক্লাস করেছিলাম আমি। আমার প্রি টেস্ট হচ্ছে গিয়ে নেক্সট মান্থে, কিন্তু আমি এখন পর্যন্ত কোনো ক্লাস করতে পারিনি। এই এইসব ব্যাপার নিয়ে আমাকেও দৌড়াদৌড়ি করতে হচ্ছে আম্মুর সাথে। আম্মু অসুস্থ হয়ে যাচ্ছে, আম্মুর সাথে আমার থাকতে হচ্ছে। আহ, আমি ঠিক মতো পড়াশোনা করতে পারছি না এখন। আহ, এত দূর কিভাবে গেল এটাই আমার ওয়ান্ডার। আচ্ছা, দেখেন, এমন কিছু শব্দ আসছে যেটা আপনি ছেলে হিসেবে নেওয়াটাও কষ্টকর। তো আপনার বাবা যে আপনার মায়ের উপরে যে অভিযোগটা করেছে, এইটা সম্পর্কে আপনার কিছু জানা আছে বা কতটুকু সত্য? না, এই ব্যাপারে আমি কিছু জানতাম না। আমি সবসময় দেখতাম যে এই আম্মু আব্বু ভালোই আছে, মানে আগের কথা। এখন এই কিছুদিন ধরে তো খুবই লাইক আমি আম্মুর উপরে যেসব দোষারোপ করেছে আমার আব্বু, এসব নিয়ে আমি কিছুই অত দেখিনি। আমি জানতামও না। আব্বু যখন বলেছে শুধু আমি এটা ইন্টারনেটে দেখেছি। কিন্তু আব্বু হচ্ছে গিয়ে আমাকে দিয়ে আহ, এই একজনের না কয়েকজনেরই হচ্ছে মেসেজ ডিলিট করিয়েছিল। আমি প্রথম প্রথম কিছু অত ভাবিনি যে আহ, হয়তো আম্মু জানে এইসব ব্যাপারে, তার জন্য। কিন্তু লাস্ট কয়েকদিনে আমাকে দিয়ে রেহানা পারভিন নামের একজনের কল কল করেছিল যে এটা ডিলিট করিয়েছিল। এটা দেখে আমার সন্দেহ হলো, এমন কল কেন ডিলিট করাবে তাহলে। আমার এমন সন্দেহ হলো বলে আমি আম্মুকে এটা বললাম। এখন এখন তো আমার যা শুনছি তা শোনা আব্বু সব কাম করে। এটা হচ্ছে আপনি আপনার বাবার কিছু দিক নোটিস করেছেন যে জি। প্রবলেম গুলো হচ্ছে। আপনার আম্মুর দিক থেকে এরকম কোনো ইস্যু নোটিস করেছেন যেটা আপনার আব্বু হচ্ছে যে অভিযোগ তুলেছে? না, আব্বু যেসব অভিযোগ করেছে আমি এমন কোনো কিছু দেখিনি। আমার আম্মু পুরোপুরি ডিভোটেড ছিল আমার আব্বুর উপরে। আব্বু যতবারই অসুস্থ হয়েছে ততবারই আব্বুর পাশে ছিল। আম্মুই হচ্ছে গিয়ে তাকে সুস্থ করে। তাদের সম্পর্কটা আসলে কেমন ছিল? তাদের সম্পর্ক খুবই স্ট্রং ছিল। আমি আমি প্রথম প্রথম খুবই স্ট্রং ছিল। অপারেশনের পরেও 1 বছর খুবই ভালো ছিল, কিন্তু তারপর থেকে প্রত্যেক বছরই আহ, আহ, অনেক বড় কোনো গন্ডগোল হতো। ওইটা শুরু করতো সবসময় আব্বু, এটাই দেখেছি। আমার আমার পা পায়ে যখন অপারেশন করতে হতো তখন বয়স ছিল কত? পায়ের অপারেশনের সময় 13 বছর। তাহলে আপনি সবই জানার কথা এখন জানেন। 13 বছরের সময় যখন আপনার আব্বা যে আপনাকে ট্রিটমেন্ট করাচ্ছিল না, জি, আব্বু সবসময় বলতো যে অপারেশন করানো লাগবে না। আবার আহ, যখন হচ্ছে গিয়ে আব্বু আম্মুর টাকা পয়সা নিয়ে কথা বলতো যে আহ, এমন টাকায় সমস্যা হবে অপারেশন করা হলে, তখন আমি আসলে সামনে থাকতে যেতাম না, আমি অন্যদিকে চলে যেতাম। কিন্তু বাবার এই কথা আমার একটু খারাপ লাগতো। আমি কখনো বলতাম না আমার ফিলিংস এর কথা আম্মু আব্বু কারোর সাথে, কিন্তু আব্বু যখন বলতো যে আমার অপারেশন করানো লাগবে না, তখন আমার অনেকটাই খারাপ লাগতো। এই যে আমার ছেলের পাটা এই প্রবলেমটা ছিল, দুই আপনার পায়ে। নামটা? আমার নাম আজমাইন বিল্লু। হওয়ার পরে তো আমরা যে অপারেশনের এই যে ওর হাঁটুতে একটা অ্যাংলেট করানো, এটা থেকে যাবে সারা জীবন। ডাক্তার বলেছে থেকে গেলেও প্রবলেম নাই, খোলারও অপশন আছে।